শোনো, জীবন তোমাকে একদিনও ছাড় দেবে না যদি তুমি তাকে চ্যালেঞ্জ না দাও। তুমি যতক্ষণ শুধু বসে আছো, স্বপ্ন দেখে যাচ্ছ কিন্তু কাজ করছো না, ততক্ষণ তোমার স্বপ্ন কাগজের মধ্যে বন্দি থাকবে। কেউ তোমাকে তুলে নিয়ে সফলতার সিংহাসনে বসাবে না, তোমাকেই দাঁড়িয়ে বলতে হবে না, আজ থেকে আমি নিজের ভাগ্যকে পরিবর্তন করব। প্রতিদিন তোমার সময় ফুরিয়ে যাচ্ছে, প্রতিটা ভোরে সূর্য তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছে। তুমি কি সেই সুযোগটা কাজে লাগাচ্ছ, নাকি ফোন স্ক্রল করে নষ্ট করছো? তুমি যতক্ষণ না ঘাম ফেলছো, যতক্ষণ না ব্যথায় পেশি কাঁপছে, যতক্ষণ না মনে হচ্ছে আর পারছো না, ততক্ষণ সফলতা তোমাকে ডাকবে না। মনে রেখো, কষ্টই হলো সেই চাবি যেটা দিয়ে সফলতার দরজা খোলে। তুমি যদি আজ হাল ছেড়ে দাও, আগামীকালও তোমার জীবন বদলাবে না। কিন্তু তুমি যদি দাঁতে দাঁত চেপে এগিয়ে যাও, সবাই বলবে এই মানুষটা অসম্ভবকে সম্ভব করেছে। তাহলে আর দেরি করছো কেন? ওঠো, লড়াই শুরু করো, নিজের সীমানাটা ভাঙো। কারণ জীবনে একটাই অপশন, জিততে হবে। আজ তোমার জীবনের সবচেয়ে বড় সত্যটা আমি বলবো, তুমি যতক্ষণ নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে না নেবে, ততক্ষণ তোমার জীবন অন্যের হাতে খেলনা হয়ে থাকবে। কেউ তোমার স্বপ্নকে বাঁচাবে না, কেউ তোমাকে সুযোগ এনে দেবে না। তুমি যদি আজ উঠে না দাঁড়াও, কাল তুমি হয়তো দাঁড়ানোর ক্ষমতাই হারিয়ে ফেলবে। কিন্তু সমস্যা হলো কি জানো, আমরা ভাবি আমাদের হাতে অনেক সময় আছে। আমরা ভাবি কাল থেকে শুরু করব, আজ থাক। মনে রেখো, সময় কখনো অপেক্ষা করে না। প্রতিটা সেকেন্ডে তোমার জীবন ফুরিয়ে যাচ্ছে। যে মুহূর্ত তুমি নষ্ট করছো সেটা আর কোনোদিন ফিরবে না। আর সবচেয়ে খারাপ হলো, যতক্ষণ তুমি তোমার নিয়ন্ত্রণ নিচ্ছ না, ততক্ষণ অন্য কেউ তোমাকে নিয়ন্ত্রণ করছে। তুমি হয়তো এমন একটা কাজে আটকে আছো যেটা তুমি ঘৃণা করো, হয়তো এমন একটা সম্পর্কে আছো যেটা তোমাকে ভিতর থেকে মেরে ফেলছে, কিন্তু তবুও তুমি বের হচ্ছ না, কারণ তুমি ভয় পাচ্ছ। একটা কথা সবসময় মনে রাখবে, ভয় তোমার সবচেয়ে বড় শত্রু। ভয় তোমাকে বলবে তুমি পারবে না, তোমার অবস্থা ভালো না, তুমি ব্যর্থ হবে। কিন্তু মনে রেখো, ভয়ের আসল কাজ হলো তোমাকে জায়গায় আটকে রাখা। তুমি যদি ভয়কে জিততে দাও, তাহলে তুমি জীবনের খেলায় হেরে যাবে চেষ্টা করার আগেই। তুমি কি জানো কেন সফল মানুষেরা আলাদা? কারণ তারা ভয় পেলেও কাজ করে। তারা জানে যদি পড়ে যায় তাহলে আবার উঠে দাঁড়াতে হবে। কারণ পড়ে যাওয়া অপরাধ নয়, হাল ছেড়ে দেওয়া অপরাধ। একবার ভাবো তো, এডিসন যদি হাজারবার ব্যর্থ হওয়ার পর থেমে যেত, তাহলে আমরা হয়তো সারা জীবন অন্ধকারেই থেকে যেতাম। তাই তুমি যদি নিজের গল্প লিখতে চাও, তাহলে কলমটা নিজের হাতে নিতে হবে। আজ তোমার জীবন হয়তো ভেঙে পড়েছে, কিন্তু এটাই শেষ নয়, এটাই তোমার জীবনের শুরু। তাহলে আজ থেকে দায়িত্ব নাও। তোমার অবস্থার জন্য অন্যকে দোষ দেওয়া বন্ধ করো। তুমি যেখানে আছো সেটা তোমার সিদ্ধান্তের ফলাফল। তুমি যদি অন্যকে দোষ দাও, নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যাবে। আজ থেকে সুস্পষ্ট লক্ষ্য ঠিক করো। জীবনের জন্য এমন একটা বড় লক্ষ্য ঠিক করো যেটা শুনলে তোমার শরীর কাঁপবে, রক্ত গরম হবে। মনে রেখো, যত বড় লক্ষ্য তত বড় আশা। আজ নয় কাল, এমন ভাবা বন্ধ করো। কাজ শুরু করো। দিনে অন্তত একটা কাজ করো যা তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর তুমি হয় স্বপ্নের জন্য লড়াই করো, নয়তো অন্য কারো স্বপ্ন পূরণের জন্য কাজ করো। তুমি কি সারা জীবন বসের অর্ডার শুনবে, নাকি তুমি নিজেই নিজের বস হবে? যত দেরি করবে তত সুযোগ হাতছাড়া হবে। একদিন তুমি ফিরে তাকাবে আর বুঝবে, যে বয়সে তোমার দৌড়ানোর কথা ছিল, সে বয়সে তুমি হাঁটতেও পারছো না। এখন তোমার সামনে দুইটা পথ। একটা হলো সহজ আরামদায়ক কিন্তু শূন্যতায় ভরা, অন্যটা হলো কষ্টের ঘামের রক্তের বাট। সেই পথেই সাফল্য আছে। তুমি কি জানো বড় হওয়ার একমাত্র উপায় কি?
নিজেকে ভেঙে ফেলা। হ্যাঁ, ভাঙতে হবে তোমার অহংকার, তোমার ভয়, তোমার আলসেমি। তুমি যতবার ভাঙবে ততবার নতুন করে তৈরি হবে, আর সেই তৈরি হওয়াটাই তোমাকে অজেয় করে তুলবে। শোনো, তুমি যদি আজ দাঁড়াও, আজ নিয়ন্ত্রণ নেও, তাহলে একদিন মানুষ বলবে এই মানুষটা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। তুমি যদি এখন থেমে যাও তাহলে হয়তো নিরাপদ থাকবে, কিন্তু তুমি কখনো জানবে না তুমি কতটা উঁচুতে উঠতে পারতে। আর যদি তুমি দাঁতে দাঁত চেপে এগিয়ে যাও, ভয়কে উপেক্ষা করো, প্রতিটি দিন নিজের লক্ষ্যের জন্য যুদ্ধ করো, তাহলে কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না। এটাই তোমার সময়, এটাই তোমার যুদ্ধ। নিয়ন্ত্রণ তোমার হাতে আজ থেকেই। তুমি পারবেই, কারণ তুমি জন্মেছ জেতার জন্য।